হাই অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবার চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছ তোমরা প্রেসিজ রাইটিং এর ক্লাস 18 প্রেসিজ রাইটিং এর উপর আমরা ক্লাস করব। তো তোমরা যারা নতুন চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি ভিডিওটা লাইক করবে কি করবে না সেটা ডিপেন্ড করছে ক্লাসটা শেষ করো। যদি তোমার মনে হয় যে না স্যার ক্লাসটা করে আমি মজা পেলাম, কিছু শিখতে পারলাম, আমার মনে হচ্ছে আমি প্রেসিজটা লিখতে পারবো, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে যাও, তোমার ভ্যালুয়েবল কমেন্টটা রেখে যেও। কেমন? চলো, তো আমরা এটা ফ্রি ব্যাচ লেখা আছে কারণ ক্লার্কশিপকে টার্গেট করে আমরা ক্লার্কশিপ চলা পর্যন্ত ক্লাস করব। একটা প্লেলিস্ট করে দেওয়া আছে। আমরা অলরেডি 18টা মানে 17টা কী করে নিয়েছি স্যার, প্রেসিজ রাইটিং করে নিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি, ভিডিওর প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে যাও, বাকি 17টা ক্লাস দেখে নাও। আরও ক্লাস আপকামিং মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, এই 3 দিন 3টে করে ক্লাস হয়। সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টোয় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং। ওকে, চলো দেখো স্যার, প্রেসিজ রাইটিং করতে গেলে কি করবো স্যার? প্রেসিজ রাইটিং করতে গেলে পুরো গল্পটাকে আমরা সুন্দর করে একবার ভালো করে পড়বো। গল্পটা বুঝে নিয়ে সেখান থেকে স্যার আমরা কি করব, মেইন পয়েন্টগুলোকে মার্ক করে নেব। মেইন পয়েন্টগুলোকে মার্ক করার পরে স্যার কি করব, সেই মেইন পয়েন্ট থেকে সুন্দর করে আমরা স্যার সেখানে মেইন পয়েন্টগুলোকে আমরা নিজের ভাষায় লিখবো। তারপর স্যার সুন্দর করে একটা টাইটেল দেব, তাহলেই স্যার আমাদের প্রেসিজ রাইটিংটা কমপ্লিট হয়ে যাবে। কেমন? চলো দেখা যাক কি বলছে। এভরি নাইট মানে প্রত্যেক রাতে, এভরি নাইট অ্যান ওল্ড ম্যান একটা বয়স্ক লোক অ্যাপিয়ার্ড মানে কি হয়, অ্যাপিয়ার্ড হওয়া মানে সামনে আসা, অ্যাপিয়ার্ড হওয়া মানে কি স্যার, সামনে আসা। কোথায়? ইন পিপলস ড্রিম, মানুষের স্বপ্নে আসে, মানুষের স্বপ্নে আসে। অ্যাপিয়ার্ড হওয়া মানে কি স্যার বলো? দেখা দেওয়া বলতে পারো, দেখা দেওয়া। তাহলে একটা বয়স্ক মানুষ কি করছে, অ্যাপিয়ার্ড পিপলস ড্রিম, মানুষের স্বপ্নে আসতো প্রতি রাত্রে, তাই না? অফারিং স্ট্রেঞ্জ মানে কি স্যার বলো? স্ট্রেঞ্জ মানে স্যার অদ্ভুত। তাহলে অফারিং মানে দিত, কি অফার করতো? অদ্ভুত এক ধরনের কি স্যার গিফট, উপহার দিত। এ ম্যাপ টু এ ফরগটন আইল্যান্ড, কোনো একটা ভুলে যাওয়া একটা আইল্যান্ড, বদ্বীপের একটা ম্যাপ দিত। বা কি দিত স্যার? বটল অফ লাফটার, একটা হাসির একটা বোতল দিত। অথবা দিত অর কি টু আ লকড মেমোরি, যে মেমোরিটা আমরা স্যার কি হয়ে গেছি, যে মেমোরিটা প্রায় ভুলে গেছি, সেই ভুলে যাওয়া মেমোরির একটা চাবি দিত, মানে সেটাকে যাতে আমরা সহজে মনে করতে পারি, এরকম একটা ব্যাপার। বলছে নো ওয়ান নিউ, কেউ জানতো না কি, হু হি ওয়াজ, কেউ জানতো না যে সে কে। অর অথবা হোয়ার হি কেম ফ্রম, বা সে কোথা থেকে আসতো, বা কোথা থেকে এসেছিল কেউ জানতো না। দোজ হু অ্যাকসেপ্টেড হিজ গিফট, যারা কিনা তার এই উপহার অ্যাকসেপ্ট করেছিল, গ্রহণ করেছিল। ওক আপ উইথ এ নিউ সেন্স অফ পারপাস, তারা ঘুম থেকে, যেহেতু তারা স্বপ্নে আসতো, স্বপ্নে উপহারটা দিত, স্বপ্নে নিয়ে নিত, তারা যারা সেই উপহারটা নিত তারা পরদিন সকালে উঠতো, কি নিয়ে উঠতো স্যার? আর সেন্স অফ পারপাস, লাইফে একটা পারপাস, একটা উদ্দেশ্য নিয়ে ঘুম থেকে উঠতো। কি সেই উদ্দেশ্যটা? বলছে সাম কিছুজন বিকেম আর্টিস্ট, কিছুজন কি হয়ে গেছিল স্যার? শিল্পীতে পরিণত হয়েছিল। আদার সায়েন্টিস্ট, কিছুজন স্যার বিজ্ঞানী হয়ে গিয়েছিল। আর এক্সপ্লোরার্স, বা যারা কি করছে, নতুন নতুন জিনিসকে এক্সপ্লোর করে, উদ্ভাবন করতে থাকে। বাট ওয়ান ইয়াং ওম্যান কি করছিল, এক একটা ইয়াং মহিলা, সে কি করছিল? কিউরিয়াস মানে উৎসুক বা ইন্টারেস্টেড, কিউরিয়াস অ্যাবাউট, তার উৎসাহ ছিল, কিউরিয়াস মানে উৎসাহ ছিল, কি নিয়ে? তার উৎসাহ কি ছিল? অ্যাবাউট হিজ আইডেন্টিটি, তার পরিচয় সম্পর্কে। কার পরিচয়? এই বয়স্ক মানুষের। কিউরিয়াস মানে কি বললাম? ইন্টারেস্ট বা উৎসুক ছিল, আগ্রহ ছিল, কি নিয়ে? তার আইডেন্টিটি, তার পরিচয় জানার নিয়ে। আস্কড, এবং সে জিজ্ঞেস করেছিল, হু আর ইউ, কে তুমি, কে তুমি? দ্য ওল্ড ম্যান, সে বয়স্ক মানুষটা স্মাইল্ড, হেসেছিল, এবং সেইড, এবং সে বলল, কি বলল? আই অ্যাম ইয়োর ইমাজিনেশন, আমি তোমার কল্পনা মাত্র, আমি তোমার কল্পনা মাত্র। চাইল্ড, বৎস, আই সেল ড্রিমস, আমি স্বপ্ন বিক্রি করি, আমি তোমার কল্পনা, আমি কি বিক্রি করি? আমি কল্পনা বিক্রি করি। সো ইউ ক্যান বাই ইয়োর ডেস্টিনি, ডেস্টিনি মানে কি বলো? ডেস্টিনি মানে স্যার ভাগ্য, বা বলতে পারি কি স্যার বলো? ফরচুন, তাই না? বলছে যাতে করে তুমি কি কিনতে পারো, তুমি তোমার ডেস্টিনি বা তোমার ফরচুন বা তোমার ভাগ্য কি করতে পারো? কিনতে পারো। সি অ্যাওক উইথ টিয়ার্স, বলছে সে কি করলো? চোখে জল নিয়ে ঘুম থেকে উঠলো, কাঁদতে শুরু করেছে, এরকম একটা কন্ডিশন। টিয়ার্স অফ জয়, খুশির কান্না। এ কান্না কিসে? খুশির।
রিয়ালাইজিং দ্যাট, সে অনুভব রিয়ালাইজ করেছিল কি, দ্যাট যে এভরি এভরি ড্রিম ইজ এ মেসেজ, প্রত্যেকটা স্বপ্নই হলো কি নাকি স্যার আমাদের একটা মেসেজ, প্রত্যেকটা স্বপ্নই কি স্যার একটা মেসেজ আমাদের কাছে, কিসের মেসেজ, ফ্রম দ্য সোল, সোল মানে কি স্যার বলো, আত্মা, আত্মা থেকে স্যার একটা আমাদের কি আত্মার একটা মেসেজ, গাইডিং আমাদেরকে নিয়ে যায়, গাইডিং আস আমাদেরকে নিয়ে যায় কোথায়, টুয়ার্ড সেই দিকটায় নিয়ে যায়, হু উই আর যেখানে আমরা প্রকৃত, যেটা আমরা প্রকৃত মানুষ, আমরা যেটা প্রকৃত লোক সেই দিকটায় আমাদের নিয়ে যায়, কে নিয়ে যায় বলো, এই যে আমাদের সেই মেসেজটা, এই প্রত্যেকটা ড্রিম এটাই আমাদের নিয়ে যায়, মিন্ট টু বি আমাদের কি হওয়া প্রয়োজন, আমাদের আসলে আমরা কি হতে জন্মেছি, আমরা কি হতে জন্মেছি সেই দিকটাতে আমাদের সে একটা মেসেজ দেয়, কে মেসেজ দেয়, এই প্রত্যেকটা ড্রিম, এই প্রত্যেকটা মেসেজ। তো প্রত্যেকটা ড্রিম একটা কি করে এক একটা মেসেজ নিয়ে আসে, যে আমাদের বলে যে আমরা প্রকৃত কি হওয়ার জন্য জন্মেছি, আমাদের আমাদের জীবনের আসল এইমটাই বা কি অবজেক্টিভ টাইপ কি সেটা আমাদের মেসেজ দেয় কে, এই প্রত্যেকটা ড্রিম স্যার, তাই না কি। চলো তাহলে স্যার আমরা কি করব, এবার আমরা পড়ে নিয়েছি, এবার স্যার আমরা এখান থেকে আমরা মেইন পয়েন্ট যেগুলো রয়েছে সেই মেইন পয়েন্টগুলোকে স্যার কি করব, আমরা মার্ক করব, তারপর আমরা মেইন পয়েন্টগুলোকে নিজের মতো করে স্যার লিখব। বলছে এভরি নাইট অ্যান ওল্ড ম্যান অ্যাপিয়ার্ড ইন পিপলস ড্রিম, তাই না, কি বলছে, বলছে অ্যান ওল্ড ম্যান অ্যাপিয়ার্ড ইন পিপলস ড্রিম অফারিং স্ট্রেঞ্জ গিফটস, সে কি করছে, স্বপ্নে আসে এবং একটা অদ্ভুত ধরনের উপহার গিফট করে, এই উপহার দেয় কাকে, মানুষকে প্রত্যেক রাতে, তাই না, প্রত্যেক রাতে। তারা বলছে যারা কিনা এই উপহারটা নেয়, যারা এই উপহারটা নেয় তারা কি করে, তারা একটা পারপাস নিয়ে, তারা দোজ হু অ্যাকসেপ্টেড হিজ গিফটস ওক আপ উইথ এ নিউ সেন্স অফ পারপাস, তারা একটা উদ্দেশ্য নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে, সাম বিকেম সায়েন্টিস্ট, সাম আদার্স বিকেম আর্টিস্ট অ্যান্ড সাম আদার্স কি রয়েছে, এই এক্সপ্লোরার্স সায়েন্টিস্ট, তারা এগুলো স্যার কি, এগুলো এক্সাম্পল, তো এগুলো আমাদের দেওয়া দরকার নেই। বলছে বাট কিন্তু কি বলছে কি, কিন্তু কিন্তু ওয়ান ইয়াং ওম্যান, একটা বয়স্ক অল্প বয়স্ক মহিলা, সে কিউরিয়াস অ্যাবাউট হিজ আইডেন্টিটি অ্যান্ড আস্কড হু আর ইউ, সে জিজ্ঞেস করেছিল যে তুমি কে, এবং সে মানুষটা কি করেছিল, দ্য ওল্ড ম্যান স্মাইল্ড অ্যান্ড সেড আই অ্যাম ইউর ইমাজিনেশন, আমি তোমার কল্পনা মাত্র চাই বৎস, আই সেল ড্রিমস সো ইউ ক্যান বাই ইউর ডেস্টিনি, আমি কি করছি, আমি স্বপ্ন বিক্রি করি যাতে করে তুমি কি কিনতে পারো, তুমি তোমার ফরচুন বা ভাগ্য কিনতে পারো, তাই না। তাহলে আসলে যদি কি পয়েন্ট বলি স্যার এই কটাই, যে একটা বয়স্ক মানুষ রাতে আসতো, সে কি করতো, সে একটা স্ট্রেঞ্জ গিফট দিত মানুষকে, তার যারা সেই গিফটটা নিত পরদিন সকালে একটা নতুন পারপাস নিয়ে উঠতো। একদিন এক মহিলা জিজ্ঞেস করলো তার আইডেন্টিটি, তুমি আইডেন্টিটিটা কি, সে লোকটা রিপ্লাই করলো যে আমি তোমার কল্পনা মাত্র, আমি কি করি, আমি ড্রিম সেল করি যেটা তোমার ভাগ্য কিনতে সাহায্য করবে। ওকে চলো এবার স্যার কি করব, আমরা নিজের ভাষায় লিখব। বলছে অ্যান ওল্ড ম্যান কেম ইন পিপলস ড্রিম, বলছে এক বয়স্ক মানুষ কেম ইন পিপলস ড্রিমস, মানুষের স্বপ্নে আসতো, গিভিং দেম স্ট্রেঞ্জ গিফট, তাদেরকে কি দিত বলো, স্ট্রেঞ্জ একটা অদ্ভুত গিফট দিত, দ্যাট ইন্সপায়ার্ড দেম, তাদের কি করতো, ইন্সপায়ার্ড করতো কি করার জন্য, টু ফাইন্ড পারপাস, তাদের একটা পারপাস খোঁজার জন্য, তাই না। তাহলে দেখো এই লাইনটা আমরা কোথা থেকে নিলাম স্যার, এই লাইনটা স্যার আমরা কোথা থেকে নিলাম, এই যে দেখো, an old man appeared in people's dream offering strange gifts, those who accepted gifts woke up with a new sense of purpose, এটা আমরা পেলাম। তাহলে এই দুটোকে আমরা স্যার সুন্দর করে কি লিখলাম, এই সুন্দর করে এখানে লিখলাম, a old man came in people's dreams, বলছে একটা ওই বয়স্ক মানুষ, তাহলে এটা কি স্যার সাবজেক্ট, কেম এটা কি স্যার ভার্ব, সিম্পল পাস্টে, an old man came in people's dream, কোথায় এসেছিল, in people's dream, এটা কি স্যার বলো, এটা স্যার প্লেস, তাই না, কোথায় এসেছিল, তার স্বপ্নে এসেছিল, গিভিং দেম স্ট্রেঞ্জ গিফট দ্যাট ইন্সপায়ার্ড দেম টু ফাইন্ড পারপাস, এটা কি স্যার, এটা স্যার আমাদের ফ্রেজ, তাই না। তাদের কি করেছিল, তাদেরকে গিভিং দেম স্ট্রেঞ্জ গিফট, একটা অদ্ভুত ধরনের উপহার দিয়েছিল, অ্যান্ড দ্যাট ইন্সপায়ার্ড, তাদের উদ্বুদ্ধ করেছিল কি করতে, টু ফাইন্ড পারপাস, একটা পারপাস পেতে। তাহলে দেখো এই যে টু ফাইন্ড পারপাস পেতে, মানে তারা যে ঘুম থেকে উঠেছিল, এই জায়গাটা আমরা কি করলাম, নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে লিখলাম। নেক্সট দেখো, হোয়েন আ গার্ল, বলছে যখন একটা মহিলা, এই যে এখানে ওখানে কি ছিল, ইয়াং ওম্যান, কি ছিল, ইয়াং ওম্যান, আমরা কি দিলাম, হোয়েন আ গার্ল, ওই যে বয়স্ক মহিলা তাকে আমরা কি বলি, গার্লই বলি। তাহলে হোয়েন আ গার্ল আস্কড হু হি ওয়াজ, সে জিজ্ঞেস করেছিল কে তুমি, তাহলে হি সেইড,
সে বলেছিল, হি সেড হি ওয়াজ দেয়ার ইমাজিনেশন, হি ওয়াজ দেয়ার ইমাজিনেশন, সে ছিল কি তাদের কল্পনা মাত্র। শোয়িং, দেখিয়ে দিয়েছিল, দ্যাট ড্রিমস হেল্প পিপল, স্বপ্ন কি করে মানুষকে সাহায্য করে। ডিসকভার দেয়ার ট্রু পাথ ইন লাইফ, তাদের সত্যিকারের জীবনে পথটা কি, তাদের সত্যিকারের পথটা কি, কোন দিকে তাদের যাওয়া উচিত, সেটাই দেখিয়ে দেয় কে স্যার, আমাদের ড্রিম দেখিয়ে দেয়, তাই না, ড্রিমটাই দেখিয়ে দেয়। দেখো তাহলে কি বলছে স্যার, বলছে এই যে দেখো, বাট ওয়ান ইয়াং ওম্যান, এটা গার্ল করলাম, কিউরিয়াস অ্যাবাউট হিজ আইডেন্টিটি আস্কড হু আর ইউ, এটাকে পাস্টে করে দিলাম। দ্য ওল্ড ম্যান স্মাইলড অ্যান্ড সেড আই অ্যাম ইউর ইমাজিনেশন চাইল্ড, আই সেল ড্রিম সো দ্যাট ইউ ক্যান বাই ইউর ডেস্টিনি। তাহলে এটাকে আমরা সুন্দর করে সিম্পল ভাষায় কি লিখলাম স্যার, এই যে হোয়েন আ গার্ল আস্কড, জিজ্ঞেস করেছিল, হু হি ওয়াজ, তাই না, হোয়েন আ গার্ল, এই যে দেখো হোয়েন আ গার্ল, এই যে হোয়েন আ গার্ল, তাহলে এটা কি স্যার সাবজেক্ট, আ গার্ল, হোয়েনটা কি স্যার এই যে কনজাংশন, আস্কড এটা কি স্যার ভার্ব, সিম্পল পাস্টে করলাম, হোয়েন আ গার্ল আস্কড কি করেছিল, হু হি ওয়াজ, তাই না, এটা ইন্টারোগেটিভ সেন্সেস, তাহলে কি হচ্ছে হু হি ওয়াজ, এটা সাবজেক্ট, ওয়াজ এই যে স্যার সিম্পল পাস্ট, এটা কি স্যার ভার্ব, সিম্পল পাস্ট ভার্ব, হু হি ওয়াজ, হি সেইড এই যে আবার হিটা সাবজেক্ট, সেইডটা স্যার কি ভার্ব, হি সেইড, হি ওয়াজ এই যে স্যার সাবজেক্ট, হি ওয়াজ এই যে ভার্ব সিম্পল পাস্ট, দেয়ার ইমাজিনেশন, হি ওয়াজ দেয়ার ইমাজিনেশন অবজেক্ট, শোয়িং দ্যাট ড্রিমস হেল্প, দেখিয়েছিল যে ড্রিমস, এটা কি দেখিয়েছিল, এই যে স্যার শোয়িং দ্যাট, দেখিয়েছিল যে, এই যে শোয়িং দ্যাট এটা কি স্যার আমাদের বলো, এটা স্যার আমাদের ফ্রেজ, তাই না, ড্রিমস হেল্প পিপল, ড্রিমসটা কি স্যার, ড্রিমসটা স্যার আমাদের সাবজেক্ট, ড্রিমসটা কি স্যার সাবজেক্ট, হেল্পটা কি স্যার বলো, হেল্পটা কি স্যার ভার্ব, হেল্প করেছিল কাদের, পিপল, কি স্যার পিপল, মানে স্যার আমরা বলতে পারি অবজেক্ট, কাদের হেল্প করেছিল, মানুষজনকে হেল্প করেছিল, কি করার জন্য, ডিসকভার দেয়ার ট্রু পাথ ইন লাইফ, তাহলে স্যার এটা কি, এটা স্যার আমাদের একটা ফ্রেজ, তাই না। তাহলে স্যার আমরা কি করলাম, ওইখান থেকে কোন কোন জায়গাগুলো নিলাম আর কিভাবে নিলাম আমরা বুঝিয়ে দিয়েছি, বুঝতেও পেরেছি আশা করি, গ্রামাটিক্যাল অ্যাসপেক্টটাও দেখিয়ে দিয়েছি। এবার কি করব স্যার, এবার কাজ কি, আমরা 3টে স্টেপ করলাম। প্রথমে কি করলাম স্যার, ভালো করে পড়লাম, সেটা একবারের জায়গায় 3বার পড়বে। নেক্সট স্পিড রিডিং প্র্যাকটিস করবে এখন থেকেই। তারপর স্যার মেইন পয়েন্টগুলো আমরা কি করলাম, আন্ডারলাইন করলাম পেন্সিল দিয়ে, তুমিও আন্ডারলাইন করবে। তারপর কি করলাম স্যার, সেই মেইন পয়েন্টগুলোকে নিজের ভাষায় লিখলাম, স্ট্রাকচার দেখে নিলে বারবার যদি করো, লিখতে লিখতেই প্র্যাকটিসটা হয়ে যাবে। ওকে চলো, তারপর স্যার আমরা টাইটেল দেবো, কি বলছে, ড্রিম সেলার, এক স্বপ্নের বিক্রেতা, বা বলতে পারি দ্য ম্যান হু সোল্ড ড্রিমস, যে একটা পার্সন যে কি করছে, ড্রিম বিক্রি করেছিল, স্বপ্ন বিক্রি করেছিল। ইমাজিনেশন ইন ডিসগাইজ, বলছে কল্পনা ছদ্মবেশে আসতো, একটা বয়স্ক লোকের ছদ্মবেশে আসতো কল্পনাটা আমাদের। দ্য মেসেজ অফ ড্রিমস, স্বপ্নের একটা মেসেজ, সেটা কি ছিল। ওকে, তাহলে স্যার আমরা এগুলো ছাড়াও অন্য কোনো টাইটেল যদি তোমাদের মাথায় আসে, সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, আমি রিপ্লাই করে দেবো সেটা দেওয়া যাবে কিনা। ওকে চলো, তাহলে এইগুলো স্যার এই কটা প্রসেস করতে পারলে আমরা সুন্দর একটা প্রেসিজ লিখতে পারবো। এই প্রেসিজটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও, কারণ ক্লাসশিপ পর্যন্ত উইকলি 3টে করে ক্লাস, উইকলি 3 দিন ক্লাস, 3টে করে ক্লাস, মানে উইকলি 9টা করে ক্লাস পাবে, 3টে ট্রান্সলেশন, 3টে রিপোর্ট, 3টে প্রেসিজ, আপ টু ক্লার্কশিপ এক্সাম। ওকে, তো যদি ক্লার্কশিপ যদি তোমার টার্গেট হয়, যদি মনে হয় স্যার আমি কোথাও পয়সা ইনভেস্ট করবো না, আমি রেগুলার ক্লাস করবো, রেগুলার আপনার সাথে থাকবো, তাহলে তোমরা থাকো। কারণ আমি মিসলেনিয়াসে কথা দিয়েছিলাম, মিসলেনিয়াসে 96টা ক্লাস দিয়েছি, 120টা ক্লাস দিয়েছি ওদের, 50টা ট্রান্সলেশন, 30টা রিপোর্ট, 30টা প্রেসিজ। তাহলে তোমরাও কেন করবে না, তোমরাও করো, লেগে থাকো শেষ পর্যন্ত। ওকে চলো, মনে করছো যদি নিজে লিখবে, কপিটা চেক করাবে ফ্রিতে, তার একটা প্রোটোকলস রয়েছে, একটু দেখে নাও, একটু নিয়মাবলীটা যদি দেখে নাও, ভিডিওটাকে পজ করে একটু দেখে নেবে, তোমার কপি চেক করাতে কোনো পয়সা লাগবে না, শুধু প্রোটোকলসটা ফলো করতে হবে। চলো, ভিডিওর এই পিডিএফগুলো কোথায় পাবে, টেলিগ্রাম চ্যানেলে পাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আবার কিউআর কোডটা তুমি স্ক্যান করে নিতে পারে, যদি কেউ স্যার আপনার অ্যাপ রয়েছে, এই অ্যাপে আমার কিউআর কোড রয়েছে। চলো ওকে চলো, এবার হচ্ছে স্যার আমাদের নেক্সট দিন, মানে এরপরে যেটা ক্লাস হবে আগামীকাল শনিবার, ক্লাস নম্বর 19 প্রেসিজের ক্লাস। তো যারা চাইছো যে স্যার আমি আগামী দিনের ক্লাসটাও চাইছি, তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আচ্ছা, ভিডিওতে তোমাদের হাইপড অপশানটাও আছে, যদি ভালো লাগে তাহলে হাইপটাও করে দিও, কেমন। চলো, টেক কেয়ার, টাটা।